আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রেসার কুকারের শিশি শব্দ, এই শব্দ তো নিত্যদিনের, তাই না? এরকম মনের ভিতর থেকে যখন শিশি শব্দ কোনো ভয়ানক আকারে ধারণ করে, তখন কার কি মনের অবস্থা হয় সেটা একটু বলেন। সেরকম পরিস্থিতিতেই কিন্তু এখন আমরা পড়ে আছি, কারণ চারদিকে যে পরিমাণ ডাকাতের উৎপাত। রাতে ধরেন 2টা-2:30টার দিকে মাইকে শব্দ, সবাই ঘুম থেকে জাগুন, সেহেরি করেন। আগে কিন্তু গভীর রাতে আমরা এটাই শুনতাম, কিন্তু এখন 2:30টা থেকে 3টার মধ্যে শোনা যায় এই একটাই খবর: ঘুম থেকে জাগুন, চারপাশে ডাকাত চলে আসছে। আপনারা যে যার কাছে যেটাই আছে সেটা নিয়ে নিজের সাবধানতা অবলম্বন করে আপনারা তাদেরকে ধরার চেষ্টা করুন। এখন হচ্ছে মাইকের এটাই হচ্ছে বাজনা, এখন শোনা যায় 2টা থেকে 3টার মধ্যেই। কিন্তু এই কথাটা প্রায় আশেপাশে যতগুলো মসজিদ পাবেন সব মসজিদেই কিন্তু এটা বলে। এরকম তো আমরা সোনার বাংলা চাই নাই। এরকম কি সোনার বাংলা নিয়ে আমরা কি কখনো থাকতে চাই? কখনোই কিন্তু না। কারণ এটাই যে প্রত্যেকটা মানুষ কিন্তু সারাদিন বিভিন্ন কাজ কর্ম করে কিন্তু ঘরে আসে শান্তির ঘুম দেয়। এই শান্তির ঘুমটাও যদি আমরা ঠিক মতো না দিতে পারি, তাহলে সারাদিন কিভাবে অনেক পরিশ্রমী যারা কাজ করে, যারা দিনমজুর, তারা ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, তাদের যদি শান্তি মতো ঘুম না হয়, তাহলে কিন্তু কখনোই এই রোডে এই কাজগুলো কিন্তু করতে পারবে না। আর যারা হয়তো বা অফিস সেক্টরে বসে কাজ করে, তাদের হিসাবটা একটু ভিন্ন, তাদের একটু হলেও কষ্ট কম হয়। কিন্তু যে গার্মেন্টস সেক্টরে যে ভাই বোনেরা আছে, তারা কিন্তু যারা অপারেটর, হেল্পার, তারা কিন্তু মেশিনেই বসে দীর্ঘক্ষণ ধরে কাজ করে। তো ঘুম যদি না হয় তাহলে কাজটা করবে কিভাবে? আমি কালকে রাতে গভীরভাবে জিনিসটা চিন্তা ভাবনা করছি। 2টার দিকে যখন ঘুমটা ভাঙছে, একটা মাইকে দূর থেকে একটা মাইকের আওয়াজ পাইলাম যে ঘুম থেকে জাগুন, এই এলাকাতে ডাকাত আসছে, ডাকাতের আনাগোনা খুবই পাওয়া যাচ্ছে, আপনারা আপনাদের মতো করে অবস্থান করুন। তখন থেকে ঘুমটা তো শেষ। কি করব, কিচ্ছু বলার ভাষা নাই। এরকম দেশ আমরা চাইনি। আমরা চাই খুব শান্তিপূর্ণ একটা দেশ। খুব কম টাকার মধ্যে আমরা মাছ ভাত শাক খাইতে পারবো। খুব কম টাকার মধ্যে গরুর গোস্ত মাসে অন্তত একবার হলেও খাইতে পারবো। খুব কম টাকার হলেও আমরা বড় বড় পদ্মার ইলিশ খাইতে পারবো। তো খুব শান্তিপূর্ণ একটা দেশ চাই। কিন্তু এই শান্তির মাঝে যে এত পরিমাণ যে এই যে ঘুমগুলো হারাম হয়ে যাচ্ছে, এটা খুবই কষ্টের, খুবই বিরক্তিকর একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে রেখে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, সবাইকে শান্তিপূর্ণভাবে সবকিছু করার মতো তৌফিক দান করুক। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এর ঘর মানে ডাকাতি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে, এলাকা ভেদে না, সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু ডাকাতের যে সংখ্যালঘুরা কিন্তু তারা পড়ে গেছে। তো জানি না এটা থেকে কবে আমরা বের হতে পারবো, সেটাও আমরা জানি না। হালকা পাতলা রোদ উঠে গেছে এখন, যেহেতু আমি বসে আছি বারান্দায়। এই হলো অবস্থা। যে সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা, চোখে প্রচুর ঘুম আমার। কি বলবো আর, কারণ 2টার পর থেকে আর শান্তিতে ঘুমাইতে পারি নাই। আর সবচেয়ে কষ্ট লাগে একটা জিনিস চিন্তা করলে, যে বাংলাদেশে এত পরিমাণ লুটপাট, এত পরিমাণ আওয়ামী লীগ যারা করে তাদের চাকরি নিজেরাই ছাড়তিছে। অনেক পুলিশ সদস্য নিজে থেকেই মানে ছাড়পত্র দিয়ে দিচ্ছে, চাকরিতে জয়েন করবে না। তাহলে চিন্তা করা যায় তারা কত পরিমাণ দুর্নীতি করছে। আসলে এই জিনিসগুলো যখন ভাবি, আমাদের দেশটা কিন্তু উন্নতি হইতো, আরো আরো অনেক উন্নতি হইতো যদি সরকারি সেক্টরে যারা আছে তারা যদি নিজ দায়িত্বে অনেক কিছুই করতে পারতো। তারা অন্যত মানে ঘুষ এগুলা থেকে যদি বিরত থাকতো না, সেটাতে অনেক কিছুই করা সম্ভব হইতো। যাক, সেদিকে আর নাই বা যাই, যেহেতু প্রচন্ড রোদের তাপ, এখানে এখানে কথা বলার মতো পরিস্থিতিতে এখন আর হচ্ছে না। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, ছোট্ট বাচ্চাটার জন্য দোয়া করবেন।
আল্লাহ তালা তাকে যেন নেক হায়াত দান করে। আপনাদের ছোট ছোট বাচ্চাগুলোর জন্য সবসময় মন থেকে দোয়া করি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর পরিবেশে এক বড় হোক। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ কথা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।